হ্যালো বন্ধুরা, আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা তো মোটামুটি ভালোই আছি, তোমরাও নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজ মঙ্গলবার, ছেলের স্কুল, বরের ডিউটির রান্না সব মিলিয়ে বেশ তাড়াহুড়োয় কেটে গেল দিনটি। তো ব্যস্ততার মধ্যে দিয়েও, নানান রকম কাজের মধ্যে দিয়েও সবসময় একটা দুঃখ মনের মধ্যে মোচড় দিয়ে ওঠে। নানান ব্যস্ততার মাঝে থাকি বলে হয়তো হতাশাটা গ্রাস করতে পারে না, কিন্তু মনে মনে আমি ভীষণই হতাশ। কারণ জীবনের কোনো ক্ষেত্রেই সাফল্য অর্জন করতে পারলাম না, এ দুঃখটাও হয়তো সারা জীবনই বয়ে বেড়াতে হবে। না ভালো কোনো জব পেলাম, না সংসারটাকে ঠিক ভালোভাবে কোনোভাবে ভালো একটা জায়গায় দাঁড় করাতে পারলাম, না ছেলের পড়াশোনাটা নিয়ে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারলাম। সব মিলিয়ে সব কিছুতেই যেন হতাশা। আমার যে বিজনেসটা আছে সেটাকেও ঠিকভাবে দাঁড় করাতে পারলাম না, কিন্তু পরিশ্রম করেই যাচ্ছি। দিনরাত 24 ঘন্টা পরিশ্রম কিন্তু আমাকে ছাড়ছে না। আমার জীবনে শুধু পরিশ্রমই আছে, কোনো সাফল্য নেই। তো যাই হোক, আমার জীবনটা যেমনভাবে কেটে যাচ্ছে, যাক ছেলের জীবনে যেন এইরকম ব্যর্থতা না আসে। তো সেইভাবেই চাই ওকে মানুষ করতে, জানি না কতটা কি হবে। কিন্তু আমি ভীষণভাবে বিশ্বাস করি পরিশ্রমের সঙ্গে সঙ্গে ভাগ্যটাও ভীষণভাবে জড়িয়ে আছে। ভাগ্যের বাইরে আমরা কেউ বেরোতে পারি না, যতই না আমরা পরিশ্রম, কোনো না কোনো বাধা এসে ঠিক দাঁড় হবেই হবে। যেদিন হয়তো বাড়িতে কোনো লোকজন আসলো, ভাবলাম আজকে রান্নাটা খুব ভালোভাবে করব। অন্যদিন হয়তো নিজেরা যখন খাই হয়তো রান্নাটা খুব ভালো হয়েছে, বা স্পেশালভাবে যখন কারোর জন্য করব সেই রান্নাটা একদম বাজে হবে। এটাকে কি ভাগ্য বলবো না কি বলবো বলো তো? এই যে দেখছেন আমার ছেলে, সকালে যেদিন স্কুল থাকবে না সেদিন সে উঠে পড়বে ভোর 5টায়, আর যেদিন স্কুল থাকবে তাকে তাকে তুলতে তুলতে 7:30 পৌনে 8টা বেজে যাবে, তবুও তার ঘুমের রেশ কাটবে না। যদিও বা খুব কষ্ট করে ঘুমটা তার ভাঙিয়ে দিলাম, কিন্তু ব্রাশ করানো বা তার পোশাক পরানো সেগুলো নিয়ে হয়ে গেল আরও এক লঙ্কা কাণ্ড। আর আমার তো একটাই চিৎকার সকাল থেকে শুরু হয়, বাবাই দেরি হয়ে গেল, বাবাই দেরি হয়ে গেল। সময়ের মূল্যটা কে দেয়? এইদিকে যে তার নাম রেখেছি আমি লগ্নজিৎ, জানি না সেই এই নামের মাহাত্ম্যটা থাকবে কিনা। সব কিছু করার পর যেদিনকে আমি নর্মাল রুটি করব, রুটি তরকারি, সেদিন বলবে আমি গোলা রুটি খাবো। যেদিন গোলা রুটি করব সেদিন বলবে যে আমি এমনি রুটি খাবো। তারপর স্কুল থেকে ফিরে এসে শুরু হলো আর এক কাণ্ড। সে তো মোটেই তার স্কুলের ইউনিফর্ম খুলতেই চাইবে না। এইদিকে তো আমার রান্নার দেরি হয়ে যায়। সে মোটামুটি অনেক চেষ্টার পর, বকাবকির পর যখন স্কুলের ইউনিফর্মটা তো খুললো, কিন্তু তাকে স্নান করাতে নিয়ে কিছুতেই যাওয়া যাবে না, কারণ সে চায় সেই সময়টা একটু নিজের মতো করে খেলতে। আমারও মায়া লাগে, কিন্তু কোনো উপায় নেই, কারণ ওকে চান না করালে দেরি হয়ে যাবে। যাই হোক, এখন অনেক দেরি করে ওকে স্নান করাই, 1টা বেজে যায়, তবুও সে বলবে আরেকটু পরে, আরেকটু পরে। কিছু করার পর যখন দুপুরবেলা খেতে বসানো হবে তখন হবে আর এক কাণ্ড। যেদিন মাছ হবে সেদিন বলবে মাংস খাবো, যেদিন মাংস হবে সেদিন বলবে মাছ খাবো, যেদিন ডিম হবে বলবে আমি মাছ খাবো। নিয়ে তো কোনো কোনো দিন শুরু হয়ে যায় চড় থাপ্পড়। যাই হোক, সংসারের পাঁচালিতে অনেক বললাম, এবার শুরু করলাম রান্না বান্না। দেখো এবার আজকে এনেছে চিকেন, দুদিন প্রায় নিরামিষ খাওয়ার পর আজকে একটু চিকেন এনেছে, এবার এটাকেই রান্না করব। রোজ রোজ একঘেয়ে চিকেনের রেসিপি কিন্তু ভালো লাগছে না। মনে মনে ভাবি যে আজ একটু অন্যরকম করে করব, কিন্তু এত কম সময়ের মধ্যে অন্য রেসিপি করা সম্ভব নয়। চিকেনের অন্য রেসিপি করতে গেলে মিনিমাম 1 ঘন্টা সময়ের দরকার। তো ছেলে ক্যামেরা ধরে আছে, এদিকে আমাদের বিল্লি মহারানী এখানে চলে এসেছে খাওয়ার জন্য, আর বাচ্চাটাকে তো ঘরে রেখে এসেছে। আর এই যে আমি ভাবলাম আজকে একটু ভেজে করি, ওই জন্য একটু বসিয়ে দিলাম, কারণ এদিকে তো আমার তো মশলাগুলো করা হয়নি, তো এটা ভাজা হতে হতে আমার মশলাটাও হয়ে যাবে। মানে নিচে বসে বসে আমি পেঁয়াজ, আদা, রসুন এই মশলাটা করে নিচ্ছি। আর এদিকে দেখো ভাজাও আমার হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে পরে এটাকে তুলে নিয়ে এবারে আমি এর মধ্যে ওই যে পেঁয়াজ, আদা, রসুন একবারে আমি গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে ওটাই একবারে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, শর্টকাটে রান্না এর থেকে ভালো আর কিছু রেসিপি হয় না। তো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি এবার এটাকে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে অন্যান্য কাজগুলো সেরে এসে দেখলাম যে মোটামুটি কষানো হয়ে গেছে, তারপর জল দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দিলাম। দেখো কালারটা কি দারুণ এসছে, দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। সত্যি রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। আর এই যে লগ্নজিৎ স্নান করে এলো, এখন কিন্তু প্রায় 1:30 বাজে, এখনও স্নান হলো। বাচ্চা হিসেবে অনেক দেরি হয়ে গেছে চান করাতে, কিন্তু কিছু করার নেই। এই যে ক্রিম মেখেছে, এক গাদা সারা মুখ তেল চিপচিপ করছে। আর এই যে নিজে নিজে ভাতটা বেড়ে নিয়েছে, আজকে মনে হচ্ছে ওর মনপসন্দ খাবার হয়েছে, ওই জন্য খাবারটা নিজে নিজে বেড়ে নিয়েছে। আর এই যে বিকেলবেলা ওকে নিয়ে ছুটলাম, 1 ঘন্টা রেস্ট নিয়েছিলাম। নেওয়ার পর একটু বাসন টাসন ছিল, ওগুলো মেজে নিয়ে ছুটলাম ওকে নিয়ে পড়তে দিতে। 4:45টায় পড়া, এখন বাজে প্রায় 4:30। তো বন্ধুরা, তোমাদের কি আমাদের ভিডিওটা ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তো তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
গরমের ভাব কিন্তু বেশ এসে গেছে, দেখো খুব গরম লাগছে আর আমারও দেখো ঘেমে যাচ্ছি মনে হচ্ছে যেন। আর সেই শান্তির দিন চলে গেল, এবার থেকে গরম আর গরম, এত শীত এত শীত, এবার চলে এলো অনেক গরম অনেক গরম। আর এই যে এই বাহনটি আছে বলে বেঁচে গেলাম, না হলে এই ছুটোছুটি হেঁটে হেঁটে সম্ভবই ছিল না। কারণ আমাকে আর হেল্প করার কেউ নেই, আমাকেই নিয়ে যেতে হবে, কারণ ওর বাবা তো বাড়িতে থাকে না। আর ওই জন্য আমাকেই নিয়ে যেতে হয়, আমাকেই নিয়ে আসতে হয়, সমস্তটাই আমার ওপর। ওঠেন। একটা মানুষের পক্ষে এত কিছু করে আবার বাচ্চা নিয়ে ছুটোছুটি করা খুব কঠিনই ব্যাপার। তো সাইকেলটা আছে বলেই বেঁচে গেলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, টাটা।